মনে করো যার যে সমস্যা, যেমন তোমার সমস্যা, তুমি আর বড় আসছো না, বুঝছো? হ্যাঁ তা আমি ওই যে কুঞ্চি থেরাপি আনছি। ওদিকে আবার বিয়েও করতে চায়, ওদিকে মনেও ভয়, তাহলে বিয়ে হরবা কি আপনি? এই যে এইটা পর আমি তোমার জন্য বরাদ্দ করে রাখিছি। কত সুন্দর। উনি আমার বর রে, আমার জন্য আমার বরাদ্দ করে রাখা। এই কেনা রে? ও আমার গোলাপি, না কইয়ে তুই বাপের বাড়ি কেন গেলি? আমি তো ভয় পেয়ে গেছি। হ্যাঁ, এই গেলা কই? কি হয়েছে? কি এগুলা কি? চোখে দেখো না? যা, আরে টেনশন করিস না, যা। তোমাকে বিয়ে করার পরে আমি আর বিয়ে করব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? এই চাচা, আর টাকা পয়সা কিন্তু আমার একেবারে কম না, বুঝছেন? অবস্থা কিন্তু ভালো। এমন ভাব লইছে মনে হয় নি বেশি বাইকে নিয়া লাগে কুটিরো। আরে ও লোক কইরুন, ওরা পদি হই। সামনে সপ্তাহে শুটিং শুরু হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকু ভালো আছেন? রাখবি। আছি ভালো। মুই একটু আমারে তুলো নিলাম, মোর একটু দোয়া হরিয়ান কাকু। মানে বলতে পারলাম না কি লেগে দিল না। কি আমি কিছু হনেন নাই? কি কর কি হইনি? মুই তো নায়ক হয়ে গেছি। এই নায়ক হয়ে গেছি। আমরা নায়ক কইছি না, সিনেমা তো দেখলাম না। আরে জন্টু কাকু বাংলা মোটর মোরে দেখিয়া ওলাই মেসে কয় যে তুমি বাড়িতে মুই তো মোকে বাড়িতে বরিশা তো মোরটা একটা বরিশালে বলা লাগে। আমি কি কে কাকু ওই যে প্রেম কি ছবি টু বানামু তোরে দিয়া ওনের নাই? আরে দোস্ত, তুই তো নায়ক হইছিস, বুঝছেন কাকা? ও তো নায়ক হইছে, ও অনেক বড়। আসলে ব্যাপার হচ্ছে কাকা, আপনার শরীরটা এখন ভালো তো, আল্লাহর রহমতে আছে 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 মোটামুটি ভালো। যাক, ভালো থাকলে। আচ্ছা ঠিক আছে। বাসার সবাই ভালো আছে বাবা? আছে ভালো। আর কিছু কবা? আমরা এই বলছিলাম কাকু ওই সেজুতির স্কুলে যাইতে যাইতে দেই না আজকে সপ্তাহে যাওয়ার ব্যাপারটা কেউ কি জ্বর টরাইছে কোনো? তাই দিকে তো তাই না জ্বর। হ্যাঁ জ্বর, একটু জ্বর, এই লিগে যায় না। আর কিছু কবা? কাকা কাকু কইছিলাম কাকু যে একটু চাইলাম যে ওদিকে যাওয়ার সময় একটু আমার ঘরে যাইতে। না আমি আমার লাগে একটু দেখাই গেছি, আর যাবা কা? কাকা ওই সেতু তো যেহেতু জ্বর আসছে, ও একটু ওষুধ খায়, একটু ডাক্তার দেখায়। আচ্ছা ঠিক আছে, দেখো আচ্ছা আল্লাহ দেই। কাকু দোয়া হরেন মোর জন্য একটু। হ্যাঁ আচ্ছা মুই এই সুযোগটা পাইছি আমি একটু দোয়া হরে দিই। আচ্ছা ঠিক আছে বাবা, যাও। তো ঠিক আছে কাকা, আমাদের জন্য দোয়া করেন। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা। আয় আয় আয়। ও কাকু, এই যে বান্দর দুইটাই হ্যাঁ। আমরা পায়ের দিয়ে শেলা মারছে, ওই যে নায়ক হইছে কইছে, হ্যাঁ। কোন নায়ক হইতেছে আপনি জানেন? কি না? আরে আপনার মাইয়ে সেজুতি আছে না, হ্যাঁ ওই সেজুতির পিরিতের নায়ক হইতে চায়, তাহলে পান্ডা, দুনিয়ার পান্ডা। দুইটা পোলায় ডিস্টার্ব করে আমি শুনছি। কারণ হ্যাঁ কি ওরা দুইটা না অগমধ্যে একটা? এই দুই বান্দরই, হ্যাঁ টের পান না আপনি? ওই যে পায়ের দিয়ে সেলাম করে, কি এত অতি ভক্তি চোরের লক্ষণে আপনি কিছুই বোঝেন না? নায়ক না? হ্যাঁ, খেলার ফেলা যে কি করতে ইচ্ছে করে। আমার একটা মাইয়া চারিদিক দিয়ে মাস এই আমার যদি তাহলে লেখাপড়া তোর চান করবে, শেষ পর্যন্ত দেখা যাইবে এই আমার বেটাকে মাইয়ে ফোলা কিন্তু লেখাপড়া করাইতে পারে না, শুধু এই পোলা বানের ডিস্টার্বের কারণে। ব্যাপারটা বুঝছো? আপনি যাইবেন ওদিকে? হ্যাঁ আয়। আরে পাশে এত রাস্তা রেখে আপনি আমার গায়ের উপর উঠাই দিচ্ছেন কেন? আসলে তোমাকে একটু লিফট দিয়ে দিই। আমি কেন আপনার বাইকে যাব? হ্যাঁ, আর আমার হাঁটতে ভালো লাগতেছে, আমি হাঁটবো। আর এই এলাকাটা আমার, আমি খুব ভালো করে চিনি রাস্তাঘাট। ঠিক আছে? ঠিক আছে, মানে তুমি অনেক দূরে যাবে তো, যার জন্য ভাব বলবো কি তুমি বসো, আমি তোমাকে নামাই দিয়ে আসি। তার আর দরকার হবে না, আমি হেঁটেই যাব। ঠিক আছে? আহা। আপনি আপনার কাছে যান তো, অযথা কেন বিরক্ত করছেন? চলো, পথটা অনেক দূরে, কথা বুঝছো না? তুই দেখবি না, ওঠো। হাতে কে দেখলো কে না দেখলো তাতে আমার কিছু যায় আসে না। আমি আপনার সাথে যাব না, ব্যাস। আপনি আপনার কাছে যান না, আশ্চর্য ব্যাপার তো। রাগ করছো কেন? একটু
ঠান্ডা হও, বসো, পৌঁছে দিয়েছে, আসো আসো। আপনার সাথে আমি কি মিষ্টি মিষ্টি শুধু কথা বলবো? আপনার এইটা মনে হলো? শুনছি তো বিয়ে 3-4টা করছেন, কিন্তু বউ একটাও নাই, সব গেছে গা। 4টে বিয়ে করছি ঠিকই, কিন্তু একটাও তোমার মতন না। আমি ওয়াদা করলাম তোমাকে বিয়ে করার পরে আমি আর বিয়ে করবো না। উঠো। শুনছি কাম কাজ তো কিছুই করেন না, টোটো কোম্পানির ম্যানেজার, এই জন্য তো বউ একটাও ঠিক না, আবার আমারে বিয়ে করতে আসছে। এই শোনো শোনো শোনো, আমার তো কোনো অংশে কম নেই। যদি আমার সাথে বিয়ে করো, তোমার বলছি রাজধানী করে রাখবো, কথা দিলাম। আগে নিজে তো রাজা হন। উঠো। এই ফালতু লোক, আপনি আপনার কাছে যান, যত সব। আরে শোনো, দেখবো আমি, ঠিক আছে? হ্যাঁ লাবণ্য, কই দাও? এই তো সামনে লোক। কেমন আছো তুমি? ভালো, আপনি কেমন আছেন? ভালো। তুমি তো ভালোই লম্বা হয়েছো। দেখতে দেখতে তো ভালোই লাগে। তো আপনার মতো কি ছোট থাকবো? কে? আমি বলছি না, তোমার দেখতে ভালো লাগে। দেখি। হাত দেখে কি করবেন? আরে বাবা, দেখতেছি স্বর্ণে নি না না। ভালো আছো, কই দাও? বললাম না সামনে যেতেছি। আমার সাথে যাইবা? কেন আপনার সাথে যাবো? আরে সিনেমা দেখাইম। এত সিনেমা দেখি না। কেনে? এমনি আরে তোমার তো লাগে দিঘির মতো, নায়িকা দিঘি আছে না? আমি তো দেখি। খুব সুন্দর লাগে তোমার। আমি দেখি ছোট বললাম। তোমার মোবাইল আছে? হ্যাঁ ফোন আছে। কই? নাই বাসায় ঠিক। নাম্বারটা দেওয়া যাবে? না নাম্বার দেওয়া যাবে না। আরে তোমার কি লোড দিব, অনেক কিছু দিব, গান টান দিব তোমার মোবাইলে। থাক লাগবে না। কেন? গান টান আমার ফোনে আছে। কি গান শোনো না? শুনি। নাম্বার বলা যাবে? না নাম্বার দেওয়া যাবে না, নাম্বার নিতে। আরে বাবা, তোমার মোবাইলে জয় দেবো, লোড দিব, এমবি দিব, বলো নাম্বার বলো। না নাম্বার নাই। ঠিক আছে, পরে কত হইব? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দাও। সুন্দর লাগে, নাম্বারটা দিবো না। तुम दिल की धड़कन में তুমি কি বিয়ে করে আসলে নাকি? না না এই বিয়ে বয়স হয়ে যাইছে যে। ঘটনা হচ্ছে কি, মানে বর সাজার আরো একটা কারণ আছে। এই তোমার সাথে ধাক্কা লাগার পরে মনের মধ্যে যেন একটা ধাক্কা লেগে যাবে। আচ্ছা, কি কারণ? আরে বর শান্তিকে সাথে মনে করো কোনো মেয়ে তো আমার পছন্দ করতে চায় না, আবার যে আমি যারা প্রস্তাব দিই সে আবার ডিনাই করে। হ্যাঁ। এই জন্য আমার একটা জিনিস চিন্তা করে রাখছি কি, মনে করো তোমার সাথে আমার দেখা হয়ে গেল, ফার্স্ট লুকে নিয়ে তুমি আমার ভালোবাসি বলে যা তুমি বিয়ে করো না, টাইম মাত্র 3 মিনিট। আমি তখন কি করব? 3 মিনিটের মধ্যেই আমার কোনো না কোনো ভাবে তো ওই ম্যানেজ করতে হবে। তো এই সময় জামা কাপড় কই পাবো? বাজার ঘাট অনেক দূর, তাছাড়া অনেক সময় ছুটির দিন বন্ধ থাকে। এই জন্য আমি এই পাঞ্জাবি, এই যে ক্যাপ, সেই মাপের বুদ্ধি তো তোমার একদম জাক্কাস। কিন্তু তোমার সুন্দর লাগতেছে কিন্তু। হ্যাঁ, বিয়েটা কইরে ফেলা উচিত। কেউ কি পছন্দ করে না আজকে? একটা মেয়ের সামনে করো নাই? অনেকের সাথেই পড়েছি, পরে কেউ তো আর এইভাবে তোমার মতো এরকম ধাক্কা দিন। ধাক্কা তো মজা লাগছে। এখন কি বলো, আমাকে ভালো লাগে? এখন তুমি বোঝো না তোমার ভালো লাগে কিনা। আমার পাঞ্জাবি, পাঞ্জাবি, এই যে পাগড়ি, সবই সুন্দর, চেষ্টা তো সুন্দর। ঠিক আছে, হ্যাঁ, আরেকটু সুন্দর হইলে জামাই বানানো যাইতো। শোনো, তুমি যদি কও আমি প্রত্যেক দিন এই কলা খাবো, ডিম খাবো, শুধু কলা আর ডিম খাইলে হবে না, তাহলে দুধও খাইতে হইব। তুমি কি কও? তুমি যদি সম্মতি দাও তাহলে আমি প্রত্যেকদিন সকালে 1 কেজি দুধ, দুপুরে 1 কেজি দুধ, আর রাত্রিবেলা 1 কেজি দুধ, 3 কেজি করে দুধ খাবো। তাহলে পরে শরীরে শক্তি হবে, চেহারা লাবণ্য আসবে। একদম গুলো গুলো হয়ে যাবে। নাও, খুব ভালো লাগছে তোমার, ফোন দিলাম। এটা এই যে যাওয়ার পথে যার সাথে দেখা হইব তার এই কানে গুজে দিবা, কান গুজো এখানে গুজে দিবা। আমার দেখছো? কিন্তু আমি তো তোমার এই বুঝি দিতে পারি। আরে আমি তো তোমাকে দিলাম, আচ্ছা এটা ঠিক আছে, নিয়ে আরেকজনকে দিবা। আর তার সাথে একটু ভাব ভাব হবে, আমারও বলবে, পরে তো না পারলে। ঠিক আছে। আসলে তুমি তো আমার ছোটকালের বন্ধু,
তুমি আমার দুঃখটা বুঝলে যে তুমি আমার একটা ফুল দিলে। ঠিক আছে, বুঝছো? যাও যাও। এখন ছাগল কোথায়? মনে করো যার যে সমস্যা, যেমন তোমার সমস্যা, তুমি আর বড় হচ্ছ না, বুঝছো? হ্যাঁ তা আমি ওই যে কুঞ্চি থেরাপি আনছি। ওদিকে আবার বিয়েও করতে চায়, ওদিকে মনেও ভয়, তাহলে বিয়ে হরবা কি আপনি? এই যে এইটা বড় আমি তোমার জন্য বরাদ্দ করে রাখিছি। আহ কত সুন্দর। ওরে আমার বর রে, আমার জন্য আমার বরাদ্দ করে রাখ। আহ! এই কেডা রে? ও আমার গোলাপি, না কয়ে তুই বাপের বাড়ি কেন গেলি? আমি তো ভয় পেয়ে গেছি। তো হ্যাঁ এই গেলা কই? কি হয়েছে? কি এগুলা কি? চোখে দেখো না? যা আরে টেনশন করিস না, যা। তোমাকে বিয়ে করার পরে আমি আর বিয়ে করব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? এই চাচা, আর টাকা পয়সা কিন্তু আমার একেবারে কম না, বুঝছেন? অবস্থা কিন্তু ভালো।